আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাঝ দুপুরে রান্নাঘর থেকে আমি সিলভি আপনাদের সবাইকে আমার আজকের খুব ছোট্ট একটা ব্লগ ভিডিও দেখার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রান্নাঘরে আমি চলে এসেছি মাত্র ২ পিস মাছ নিয়ে, যে মাছগুলো আমি এখন ভাজবো এবং পান্তা ভাত দিয়ে খাবো। হঠাৎ করেই মন চাইলো মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়ার। কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বেশ কিছুটা ভাত বের করেছি। ভেবেছিলাম ভাতগুলাকে গরম করে খেয়ে নেব সবাই মিলে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ভাতগুলো বের করে দেখি ভাতটা ঘেমে আছে। মানে যখন রান্না করা হয়েছে তার থেকে অনেকটা সময় পরে ভাতটা ফ্রিজে রাখা হয়েছে। আর তাতেই ভাতটা নষ্টের পথে। এখন যদি ভাতগুলাকে আমি গরম করতে যাই এই অবস্থায়, তাহলে ভাতটা একেবারেই খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে। তাই বেশ খানিকটা পানি দিয়ে রাখলাম ভাতে। আর সিদ্ধান্ত নিলাম এখন পান্তা ভাতই খাবো, সাথে থাকবে মাছ ভাজা। তো যেই কথা সেই কাজ, রান্নাঘরে চলে এসেছি। মাছগুলাকে হলুদ লবণ মেখে তেল গরম করে তেলের ভেতরে দিয়ে দিলাম। মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি মরিচ পেঁয়াজগুলো রেডি করে নিচ্ছি। যেহেতু পান্তা ভাত খাবো তাতে অনেকটা পরিমাণ পেঁয়াজ আমার লাগবে। পেঁয়াজ ভাজা দিয়ে ভাতটা মেখে মাছ ভরিয়ে খেতে খুব ভালো লাগবে। এই প্রত্যাশাতে খুব দক্ষ হাতে পেঁয়াজ কাটছি। আর এদিকে এই যে মাছ ভাজা চলছে, ইচ্ছা আছে মাছগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নেব। মাছ ভাজা আমার বরাবরই পছন্দ, সেটা যে মাছই হোক না কেন। তবে কিছু কিছু ছোট মাছ আছে যেগুলো ভাজলে ভালো লাগে না, ওগুলো আমি খাইও না। আর বড় যে কোনো মাছ আমি ভাজি পছন্দ করি। ইলিশ মাছ তো অবশ্যই। আর এখানে এই যে বড় মাছগুলা, এই মাছগুলা আমার ভেজে খেতে খুব ভালো লেগেছে। আর এই মাছগুলো এমনিতেই অনেক টেস্টি। এটা যখন আমি ভুনা করেছি সেটাও অনেক স্বাদ লেগেছে। তো এই যে মাছগুলো ভাজি চলছে আর এদিকে আমার মরিচ পেঁয়াজ রেডি। এখানে ৩টা শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচ ভাজা ফ্লেভারটা খুব ভালো লাগে। তো আজকে মনে হলো যে শুকনা মরিচ দিয়েই এই পান্তা ভাতগুলোকে মেখে খেয়ে ফেলবো। এখানে অনেকটা ভাত আছে, এতগুলা ভাত তো খাওয়া সম্ভব না। আর বাচ্চারা অলরেডি খিচুড়ি খেয়ে নিয়েছে, তাই আর ওদের জন্যে রাখা হবে না। মাছ ২টা ভেজে নিয়ে আমি আমার খাওয়ার পর্বে চলে যাব। যখনই ভাবি যে ভাত খাবো না, ২-৩টা দিন পার হওয়ার পরে কেমন যেন ভাত খাওয়ার জন্য ক্রেভিংস চলে আসে। আর আজকে এই যে সিঙ্কে এত পরিমাণে থালা বাসন জমে আছে, এগুলো কখন যে আমি পরিষ্কার করব জানি না। আরও কিছুটা মাছ রেখে দিয়েছি ওটা রাতে রান্না করার জন্য, ওটাকেও এখনই মোটামুটি রান্নাবান্না সেরে ফেলবো। মাছটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। খুব গরম তেলে মাছ ভাজলে অনেক সময় হয় মাছের ভেতরটায় লবণ যায় না, তাই আমি একটু সময় নিয়ে হালকা আঁচেই মাছটাকে ক্রিস্পি করার চেষ্টা করছি যাতে ভেতরে লবণ টবণ যায়। মাছগুলোকে তুলে নিলাম। এবার শুকনো মরিচটা আলাদাভাবে ভেজে নিচ্ছি। তেল এতটাই গরম যে মুহূর্তেই শুকনা মরিচগুলো একেবারে কালো কুচকুচে রং ধারণ করেছে। এখন এই শুকনা মরিচ ভাজা তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে শুকনা মরিচ ভাজা গন্ধটা যেন আরও বেশি ছড়িয়ে পড়েছে। এই গন্ধটা খুব ভাল লাগে। আর আমি খুব করে চাইছি যেন পেঁয়াজের ভেতরে এই গন্ধটা একদম জমে থাকে। তো পেঁয়াজ ভাজছি আর পেঁয়াজের ভেতরে একটু লবণ আর হলুদ দিলে রং ভালো আসবে, এদিকে লবণটাও হবে, কারণ এই পেঁয়াজ দিয়ে আমি ভাতটা মেখে খাবো, তো এটাতে একটু টেস্ট হওয়ার দরকার আছে বইকি। তো এবারও একইভাবে মাছ যেভাবে একদম সময় নিয়ে ভেজেছি, পেঁয়াজটাকেও ধৈর্য ধরে সময় নিয়ে একটু হালকা আঁচে ভাজতে হবে। তা না হলে পেঁয়াজটা কিন্তু মরিচের মতো একেবারে কালো কুটকুটে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন পেঁয়াজ থেকে যে সুন্দর স্মেলটা আসছে এটা আর থাকবে না। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে মাছের উপরে পেঁয়াজটা তুলে নিয়েছি। এবার ভাত নিয়ে নিয়েছি। এখন ভাতের সাথে মাছ নিয়ে একদম সুন্দর করে মেখে খেয়ে নিব। আপাতত ১ পিস মাছই নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ২ টুকরা শুকনা মরিচ। একটু বেশি করে পেঁয়াজ ভাজা নিয়ে নিচ্ছি। এমন একটা স্বাদের খাবার কে পছন্দ করেন? আমার তো মাছ ভাজা দিয়ে গরম ভাত বলেন আর পান্তা ভাত বলেন খুব ভাল লাগে।
আরেকটা মাছ রয়ে গেছে। ১ম এ একটা মাছ নিলেও পরে খাওয়া শেষ করতে, করতে দেখি আমার আরেকটা মাছও লেগে গেল। তো সেটা আর ভিডিওতে ক্যাপচার করা হয় নাই। আমি কিন্তু ২ টা মাছই নিয়ে নিয়েছি খাওয়ার সময়। একদম শেষ বেলায় আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে ও একটু ভাত বসিয়েছিল আরকি। আর নিয়ে নিচ্ছি লবণ। পান্তা ভাতে যত বেশি মরিচ, পেঁয়াজ দেই না কেন লবণ দেওয়াই লাগবে। তো ভাতের তো নিজস্ব সেরকম কোনো স্বাদ থাকে না। আর পানি দেওয়ার পরে তো সেটা আরও বেশি পানসে হয়ে যায়, তাই একটু লবণও নিয়ে নিচ্ছি। যদিও পাতে লবণ খাওয়াটা খুব বেশি স্বাস্থ্যকর না। তো এবার খুব ভালো করে মিশিয়ে আমি খেয়ে নিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।